নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করেও একদিকে চলছে ঝোড়ো প্রচার, অর্থাৎ একদিকে যখন লোকসভা ভোটের প্রচার আমরা দেখতে পাচ্ছি, ঠিক তার পাশাপাশি এবার আইনজীবীদের প্রচারও কিন্তু চলছে একেবারে জোর কদমে ভোটকে ঘিরে। বার অ্যাসোসিয়েশন নির্বাচনে প্রচার একেবারে তেজি আদালত চত্বরে। সংবিধান বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস, বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস এবং তার সঙ্গে প্রাক্তন বিধায়ক তাপস দে তারা উপস্থিত ছিলেন, তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সংবাদ মাধ্যমের সামনে। এবং তার সঙ্গে আমরা দেখতে পেয়েছি সব আইনজীবীরাই উপস্থিত এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে, অর্থাৎ বার অ্যাসোসিয়েশন নির্বাচনও এক প্রকার জমে উঠেছে এবং দুই পক্ষ দুই প্যানেল তারা নিজেদের মতন ভাবে চালাচ্ছে একেবারে প্রচার প্রস্তুতি। কি বক্তব্য আদালত চত্বর থেকে উঠে এসেছে শোনাবো। নির্বাচনে তো এবার বারের কোন উৎসাহ, এখানে বিজেপি সমর্থিত যারা ওনারাও একটা প্যানেলে ভোটে দাঁড়িয়েছে, কংগ্রেস এবং লেফট মিলে আর একটা প্যানেল। আমি যতটুকু কথা বলে বুঝতে পারছি যে ওই প্যানেলটার জয় নিশ্চিত। কংগ্রেস এবং বামের যে প্যানেল সেটা এবারে বারের নির্বাচনে জয় নিশ্চিত বলে মনে হয়। খুব তেজি গতিতে চলছে, ভালো সাড়া পাচ্ছি। আশা করি আমরা সবকটা সিটে দুর্দান্ত রেজাল্ট পাবো। সবাই আমাদের দিকে সহযোগিতা হাত বাড়িয়েছে, আর আমরা আমাদের বিগত দিনগুলির কাজের নিরিখে আমরা অ্যাডভোকেটদের কাছে ভোট চাইছি। আমরা বিপুল সাড়া পাচ্ছি। মৃণাল কান্তি বিশ্বাস। আমি মধ্যে মধ্যে বারে আসি অন্য অন্যের সঙ্গে বুদ্ধি নিতে। নির্বাচন সবটাই অনুমান নির্ভর, এক্ষুনি বলার মতো পরিস্থিতি বোধহয় আসেনি। আরও একটা দুটো দিন অপেক্ষা করতে হবে, তারপর নির্বাচনের উত্তাপটা কতটুকু চরমে উঠে দেখতে হবে। যেহেতু আমি কোনো এটা অ্যাক্টিভলি এটা কোনো ভূমিকা নাই, তো আমার পক্ষে কোনো মন্তব্য করাটা, কনক্লুশন টানাটা খুব কষ্টকর। কিন্তু হাওয়াটা কীরকম লাগছে এখনো এটা ঠিকভাবে গতি ধরেনি। আপনারা শুনলেন সংশ্লিষ্ট আইনজীবীদের বক্তব্য, অর্থাৎ প্রচারে যে তেজি ভাব পরিলক্ষিত সেটা আদালত চত্বর থেকে উঠে আসছে। সকলেই যে যার নিজের মতন ভাবে এই প্রচার চালাচ্ছেন, প্রচার সারছেন এবং আগামী দিনে নির্বাচন বার অ্যাসোসিয়েশন জমে উঠবে এবং যে প্যানেলই জিতুক না কেন তারা জনগণের স্বার্থে কাজ করে যাবেন বলে বক্তব্য উঠে আসছে আইনজীবীদের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।